পদের দুটি দিক থাকে, একটা হলো ব্যক্তার্থ আর একটা হলো জাত্যার্থ। ব্যক্তার্থকে ইংরেজিতে বলা হয় ডিনোটেশন আর জাত্যার্থকে বলা হয় কনোটেশন। ব্যক্তার্থ বা সংখ্যার দিকে বলা হয় ব্যক্তার্থকে, আবার পরিমাণের দিককেও বলা হয় ব্যক্তার্থ, আর জাত্যার্থকে গুণের দিককেও বলা হয়। এখন আমরা এই ব্যক্তার্থটা বা ডিনোটেশন কাকে বলে? যে পদ একই অর্থে একটি মাত্র বস্তু বা বস্তু সমূহের উপর প্রযোজ্য, সেই বস্তু বা বস্তু সমূহকেই পদটি ব্যক্তার্থ বলে। যেমন মানুষ পদটির ব্যক্তার্থ হলো সকল মানুষ। মানুষ পদটি আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যতে সব শ্রেণীর মানুষকেই বোঝায়। রহিমের ক্ষেত্রে আমরা যে অর্থে প্রয়োগ করতে পারি রহিম হয় একজন মানুষ, করিমের ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারি করিম হয় একজন মানুষ। ব্যক্তার্থের ইংরাজি প্রতিশব্দ হলো ব্যক্তার্থের ইংরেজি প্রতিশব্দ হলো এক্সটেনশন, ব্রেথ, BREAD ব্রেথ, ডোমেইন, স্কোপ, স্পিয়ার ইত্যাদি নামেও অভিহিত করা যায়। আমরা এতক্ষণ ব্যক্তার্থ সংজ্ঞা দিলাম, এখন আমরা আসবো জাত্যার্থ। তাহলে জাত্যার্থটা কাকে বলে? একটি পদের আবশ্যিক এবং সাধারণ গুণ বা গুণাবলীকে সেই পদে জাত্যার্থ বলে। যেমন মানুষ পদের জাত্যার্থ হলো জৈব বৃত্তি বা জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এই দুইটি গুণ প্রতিটি মানুষের মধ্যেই বিদ্যমান। এই দুইটি গুণ না থাকলে তাকে মানুষ বলা যাবে না। মানুষ না বলে অন্য কিছু বলা যাবে, যেমন জৈব বৃত্তি শুধু থাকে। তাহলে জাত্যার্থ সংজ্ঞা আমরা এতক্ষণ জানলাম। এখন জাত্যার্থের ইংরাজি প্রতিশব্দ হলো ইন্টেনশন। প্রতিশব্দ জাত্যার্থে ইংরেজি প্রতিশব্দ হলো ইন্টেনশন, ইন্টেন্ট, ডেপথ, কম্প্রিহেনশন। এতক্ষণ আমরা ব্যক্তার্থ এবং জাত্যার্থের সম্বন্ধে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ব্যক্তার্থ জাত্যার্থ বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি। কিভাবে বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে? বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি বলতে বাড়ে কমে, কমে বাড়ে। ব্যক্তার্থ
এবং যাত্রাত্বের বিপরীতগামী হ্রাস বৃদ্ধির নিয়মটি আমি তোমাদের ব্ল্যাকবোর্ডে লিখব। ব্যক্তার্থ যাত্রাত্বের সম্পর্ক বা সম্বন্ধ বা হ্রাস বৃদ্ধি। ব্যক্তার্থ এবং যাত্রাত্বের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। ব্যক্তার্থ ও যাত্রাত্বের বিপরীতগামী হ্রাস বৃদ্ধির নিয়মটি আমি ব্ল্যাকবোর্ডে লিখব। নিয়মটি হলো যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে যাত্রার্থ কমে। ব্যক্তার্থ যদি ব্যক্তার্থ বাড়ে, একটু আগে বললাম যে ব্যক্তার্থকে বলা হয় সংখ্যার দিক বা পরিমাণের দিক। তাহলে যদি ব্যক্তার্থটা বাড়ে তাহলে যাত্রার্থটা কমে। যাত্রার্থটা কিভাবে কমবে? যে মানুষের যাত্রার্থ হলো জৈববৃত্তি বা জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এটা কিভাবে কমবে এরপরে আমি আলোচনা করব। 2 নম্বর হলো যদি ব্যক্তার্থ কমে তাহলে যাত্রার্থ বাড়ে, যদি যাত্রার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে, যদি যাত্রার্থ কমে তাহলে ব্যক্তার্থ বাড়ে। প্রথমেই আমি আলোচনা করব যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে যাত্রার্থ কমে।
প্রথমে আমি যদি ব্যক্তার্থ বাড়ে, কিভাবে ব্যক্তার্থ বাড়বে? আমরা জানি মানুষপদের ব্যক্তার্থ হলো, মানুষপত্রের ব্যক্তার্থ হলো সকল মানুষ। আমরা ব্যক্তার্থের যে সংজ্ঞা ওখানে পড়েছিলাম, ব্যক্তার্থের সংজ্ঞা পড়েছিলাম ওখানে, যে যদি ব্যক্তার্থ বাড়ে, ব্যক্তার্থটা কিভাবে বাড়ে? মানুষ একটা পদ, এই মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ থেকে বাড়িয়ে আমরা যদি সকল জীব করি তাহলে ব্যক্তার্থ বাড়বে। আমরা ব্ল্যাক করে লিখে দিই, মানুষ একটি পদ বা শব্দ বলতে পারো মানুষটাকে। মানুষ পত্রের ব্যক্তার্থ সকল মানুষ থেকে বাড়িয়ে কিভাবে আমরা বাড়াবো? তাহলে মানুষ একটি পদ, এই মানুষ পত্রের ব্যক্তার্থ হলো সকল মানুষ থেকে বাড়িয়ে আমরা সকল জীব করি। সকল জীব কি হলো? সকল মানুষ। সকল মানুষের সঙ্গে যদি আমরা অন্যান্য প্রাণী বলতে আমরা গরু, ছাগল, হাঁস যাদের জীবন আছে, হ্যাঁ, অন্যান্য প্রাণী যোগ করি তাহলে হবে সকল জীব। তাহলে ব্যক্তার্থ বাড়লো। আমরা একটু আগে আলোচনা করছিলাম সংখ্যার ক্ষেত্রে যে ব্যক্তার্থ হলো সংখ্যার দিক, সংখ্যার দিককে বলা হয় ব্যক্তার্থ। তাহলে সংখ্যা বাড়লো, হ্যাঁ, তাহলে ব্যক্তার্থ বাড়লো। তাহলে জাত্যার্থটা কিভাবে করবে? এই সকল জীবের জাত্যার্থ হবে সকল জীবের জাত্যার্থ হবে জৈব ভিত্তিক। তাহলে জাত্যার্থ কমে আসলো। তাহলে ব্যক্তার্থ বাড়ে যদি তাহলে জাত্যার্থ কমলো, ব্যক্তার্থ বাড়লো এইভাবে, হ্যাঁ। মানুষ একটা পদ, এই মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ থেকে বাড়িয়ে আমরা সকল জীব করি তাহলে ব্যক্তার্থ বাড়ে। আর সকল জীবের জাত্যার্থ হবে জৈব ভিত্তিক। তাহলে এখানে ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে আসলো। 2 নম্বরে হলো যদি ব্যক্তার্থ কমে তাহলে জাত্যার্থ বাড়ে।
যদি ব্যক্তাত্ব কমে, এই ব্যক্তাত্বটা কিভাবে কমাবো? মানুষ পদের ব্যক্তাত্ব হলো সকল মানুষ। সকল মানুষ থেকে কমিয়ে আমরা সকল মানুষ বিয়োগ সকল অনুদার মানুষ, তাহলে হচ্ছে সমান সমান সকল উদার মানুষ। এভাবেও বলা যেতে পারে। আবার বলা যেতে পারে সকল মানুষ বিয়োগ সকল অসাধু মানুষ, তাহলে থাকতেছে সকল সাধু মানুষ। তাহলে ব্যক্তাত্বটা কমে আসলো। তাহলে ব্যক্তাত্ব আমরা ব্ল্যাকবোর্ডে লিখতেছি, মানুষ বলতে ব্যক্তাত্ব হলো সকল মানুষ, আমরা সংজ্ঞা থেকে পেয়েছি। থেকে কমিয়ে আমরা যদি সকল মানুষ বিয়োগ সকল অসাধু মানুষ, তাহলে সকল মানুষ বলতে এখানে সাধু অসাধু সব শ্রেণীর মানুষ আছে, তাকে আমি সকল অসাধু মানুষটা বাদ দেই, তাহলে সকল সাধু মানুষ পাইলাম। তাহলে ব্যক্তাত্বটা কমলো। তাহলে ব্যক্তাত্ব কমলো। এখন জাত্যাত্ব বাড়বে। কিভাবে জাত্যাত্ব বাড়বো? এই যে সকল মানুষ, আমরা জানি মানুষের জাত্যাত্ব হলো জীববৃত্তি বুদ্ধিবৃত্তি। এখন সাধু মানুষ, তাহলে সাধু মানুষের জাত্যাত্ব হলো আরেকটা গুণ বাড়লো। সকল মানুষের জাত্যাত্ব হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তার সঙ্গে আমরা যদি
তাহলে জাততাত্ত্ব বাড়লো। জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, সকল মানুষের জাততাত্ত্ব হলো জীববৃত্তি জৈববৃত্তি একই জিনিস, কিন্তু জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি তার সঙ্গে আমরা যদি সাধুতা গুণটি যোগ করি তাহলে জাততাত্ত্ব হবে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি ও সাধুতা বা যোগ সাধুতা। তাহলে 3টা গুণ হলো, তাহলে জাততাত্ত্ব বাড়লো। এভাবে আমরা সবগুলো আলোচনা করলাম। 2 নম্বর হলো 3 নম্বরে হলো যদি ব্যক্তার্থ প্রথম নিয়ম হলো, দ্বিতীয় নিয়ম হলো, তৃতীয় নিয়ম যদি জাততার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে। ওই একটা শিখলে সবগুলো একই রকম। কিন্তু এখন আমরা যদি জাততার্থ বাড়ে, জাততার্থটা কিভাবে বাড়াবো? মানুষ একটা পদ, এই মানুষ পদের জাততার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তার সঙ্গে আমি যদি সাধুতা বা সভ্যতা বা উদারতা যে কোনো একটা গুণ যদি যোগ করি তাহলে জাততার্থ বেড়ে গেল। তাহলে হলো জৈববৃত্তি বা জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি ও সাধুতা বা সভ্যতা বা উদারতা, তাহলে জাততার্থ বেড়ে গেল। এই একই রকম কিন্তু। এবং ব্যক্তার্থ কমাবো। ব্যক্তার্থ কিভাবে কমাবো? মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ। সকল মানুষ থেকে আমরা সকল অসাধু মানুষ বাদ দেই, তাহলে ব্যক্তার্থ কমে আসলো। মনে করো সকল মানুষ বিয়োগ সকল, যে কোনো একটা দিলাম, বা সকল শিক্ষিত মানুষ। তাহলে সকল মানুষ বিয়োগ সকল শিক্ষিত মানুষ যদি দেই, হ্যাঁ, এখানে আমি যদি অশিক্ষিত মানুষ দেই, সকল মানুষের থেকে আমরা সকল অশিক্ষিত মানুষ বিয়োগ দেই, তাহলে পাবো কি? আমরা পাবো সকল শিক্ষিত মানুষ। তাহলে ব্যাখ্যাটা কমলো। এটা হলো 3য় নম্বর। 4র্থ নম্বরে বলা আছে যদি জাততার্থ কমে, জাততার্থ কমে তাহলে ব্যক্তার্থ বাড়ে। জাততার্থ কমাবো। আমরা জাততার্থটা কিভাবে কমাবো? আমরা জানি মানুষ পদের জাততার্থ হলো জীববৃত্তি বুদ্ধিবৃত্তি। তার সঙ্গে যদি আমরা বুদ্ধিবৃত্তি গুণটা বাদ দেই তাহলে জাততার্থ কমে আসলো। মানুষ পদের জাততার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তাহলে জীববৃত্তি, এখানে ও আমরা প্লাস দেই তাহলে সুবিধা হবে। জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি, তার সঙ্গে যদি আমরা বুদ্ধিবৃত্তি গুণটি বিয়োগ দেই তাহলে আমরা পাবো কি?
তাহলে পাবো আমরা জীববৃত্তি। তাহলে যাত্রাত্ব কমলো। মানুষ পদের যাত্রাত্ব হলো জৈব জীববৃত্তি বা জৈববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি। তার সঙ্গে যদি আমরা বুদ্ধিবৃত্তিকে মাইনাস করে দেই তাহলে পাবো আমরা জীববৃত্তি। তাহলে এই জীববৃত্তি তাহলে কার থাকে? এই জীববৃত্তি গুণটি শুধু থাকে কার? মানুষের, জীবের থাকে, জীব বা প্রাণীর থাকে এই জীববৃত্তি গুণটি। তাহলে ব্যাক্তাত্ব পরের অংশটা ব্যাক্তাত্ব বাড়াবো। কিভাবে ব্যাক্তাত্ব বাড়াবো? তাহলে মানুষ একটা পদ, এই মানুষ পদের ব্যাক্তাত্ব হলো সকল মানুষ। তাহলে সকল মানুষ থেকে আমরা সকল অনুদার মানুষ যোগ করি, তাহলে ব্যাক্তাত্ব বেড়ে গেল। এইভাবে ব্যাক্তার্থ এবং যাত্রার্থের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়ম। তাহলে আমরা এতক্ষণ ব্যাক্তার্থ এবং যাত্রার্থের সংজ্ঞাটা জানলাম। এক কথায় ব্যাক্তার্থ হলো সংখ্যার দিক, যেমন সকল মানুষ, সকল প্রাণী, সকল ছাত্র, সকল শিক্ষক, এই সকল কথাটা থাকলেই সেটাই হলো ব্যাক্তার্থ বা সংখ্যার দিক বা পরিমাণের দিক। আর যাত্রার্থটা হলো গুণের দিক। যেমন মানুষের যাত্রার্থ হবে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এই দুটো গুণ থাকবে। এই ব্যাক্তার্থ এবং যাত্রার্থের সম্বন্ধে সংজ্ঞাটা জানলেই এই নিয়মটা সহজ। এখন আমরা ছকের সাহায্যে ব্যাক্তার্থ এবং যাত্রার্থ আলোচনা করব। ছক এখানে আমরা পদের নাম দিলাম জীব, মানুষ, সভ্য মানুষ লিখতে পারি, শিক্ষিত মানুষ লিখতে পারি, উদার মানুষ লিখতে পারি, সাধু মানুষ, যে কোনো মানুষ লিখতে পারি। এখন আমরা এই জীবের একটু আগে আলোচনা করলাম সংজ্ঞাতে, জীবের ব্যাক্তার্থ হবে সকল বা সব। মানুষের ব্যাক্তার্থ হবে সভ্য মানুষ। সভ্য মানুষের ব্যাক্তার্থ হবে সকল সভ্য মানুষ। এই জীবের যাত্রার্থ হবে জীববৃত্তি বা জৈববৃত্তি। জীববৃত্তি আর জৈববৃত্তি একই জিনিস। মানুষের যাত্রার্থ হবে
এবং সভ্য মানুষের জাততত্ত্ব হবে সভ্যতা। তাহলে আমরা ছকের সাহায্যে ব্যাখ্যাত্ব এবং জাততত্ত্বের, তাহলে পদের ব্যাখ্যাত্ব হলো যখন এই ব্যাখ্যাত্বটা নিম্নমুখী হয়, হ্যাঁ, যেমন সকল মানুষ, সকল জীব বলতে সব মানুষ, গরু, ছাগল যা কিছু সবাই বোঝাচ্ছে, যাদের জীবন আছে সবচেয়ে বেশি, তার নিচে হলো সকল মানুষ, এই জীবের থেকে সকল মানুষ, আর তার থেকে আসলো সকল সভ্য মানুষ। তাহলে নিম্নমুখী যখন হয় তাহলে ব্যাখ্যাত্ব তখন কমে। লক্ষ্য করো, সকল জীব, সব জীবকে বোঝাচ্ছে, এখানে মানুষ আছে, গরু, ছাগল যা কিছু জীবন যাদের আছে সবাই বোঝাচ্ছে। তারপরে সকল জীব থেকে নিচে জন্ম সকল মানুষ, মানে একটা শুধু এই জীবের থেকে মানুষ, একটা মানুষ শ্রেণী বোঝাচ্ছে। তারপরে এখান থেকে আবার সকল সভ্য মানুষ। জাততত্ত্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জীবের জাততত্ত্ব হলো শুধু জৈব ভিত্তিক একটা গুণ, আর মানুষের জাততত্ত্ব হলো জীবভিত্তি ও বুদ্ধিভিত্তি দুইটা গুণ। আবার সভ্য মানুষের হলো তিনটা গুণ, জীবভিত্তি, বুদ্ধিভিত্তি এবং সভ্যতা। সভ্য মানুষের এতক্ষণ আমরা ছকের সাহায্যে ব্যাখ্যাত্ব জাততত্ত্ব আলোচনা করলাম। আজকে তোমাদের এই পর্যন্ত ক্লাস থাকলো। পরের ক্লাসে তোমাদের এই ব্যাখ্যাত্ব এবং জাততত্ত্ব নিয়ে এর বৃত্তের সাহায্যে কিভাবে ব্যাখ্যাত্ব এবং জাততত্ত্ব বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটবে সেগুলো আলোচনা করব, এবং এর সমালোচনাও আছে। তোমাদের পরীক্ষায় থাকবে এরকম ছক এবং বৃত্ত দেওয়া থাকতে পারে, যে ব্যাখ্যাত্ব এবং জাততত্ত্বের বৃত্তগুলো থাকবে, হ্যাঁ, ওগুলো দেখেই তোমাদের প্রশ্নের আনসার করতে হবে।